আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা করেন এবং ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও। কারণ আপনার অতীত নিয়ে যত চিন্তা করবেন আপনার ভবিষ্যৎটা তত নষ্ট হবে। আপনার বর্তমান তো নষ্ট হবে, সাথে আপনার ভবিষ্যৎটাও নষ্ট হবে। কারণ আপনি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার অতীত নিয়ে এখনো পড়ে আছেন, সেই মুহূর্তে আপনার অতীতে যে ঘটনাগুলো ঘটে গেছে বা আপনার অতীতে যারাই ছিল তারা কিন্তু তাদের লাইফটা ঠিকই মেনটেন করতেছে, তাদের লাইফে তারা এগিয়ে ঠিকই গেছে। কিন্তু আপনি আপনার জায়গা থেকে এখনো অতীত নিয়েই পড়ে আছেন। এইভাবে যদি আপনি অতীত নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার বর্তমানও নষ্ট হবে, আপনার ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ গিয়ে সেটাও নষ্ট হয়ে যাবে। তো আপনার লাইফটা যখন আপনি নিজের মতো করে কন্ট্রোল করতে না পারেন তখনই আপনি অতীত বা ভবিষ্যৎ এগুলো নিয়ে চিন্তা করতে থাকেন। কারণ আপনি বর্তমানে বাঁচতে পারেন না, আপনাকে বর্তমানে বাঁচতে হবে। কারণ আমরা যেটা অতীতে রেখে আসছি সেটা অতীতেই রাখা উচিত, সেটা নিয়ে বর্তমানকে নষ্ট করা উচিত না। আর যেটা ভবিষ্যৎ এবং ভবিষ্যতে হবে সেই জিনিসটা নিয়ে বেশি দুশ্চিন্তা করলে আপনার ব্রেন আপনাকে বর্তমানটাকে সুখে থাকতে দেবে না, ভালো থাকতে দেবে না। কারণ হইতেছে আমাদের ব্রেন এমনভাবে কাজ করে যে যখন আমরা অতীত নিয়ে পড়ে থাকি তখন আমরা মনে করি যে আমাদের লাইফে কি আছে, যা হওয়ার তো হয়েই গেছে, আর তো কিছু নাই, বাকি নাই। মানে আমাদের ব্রেন এইভাবে কাজ করে। আর যখন আমরা এই অতীত বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি তখনও দেখা যায় যে আমাদের ব্রেন বলে যে তোমার ভবিষ্যৎ কি, তুমি ভবিষ্যতে কি হবা, কি করতে পারবা, যেরকম বর্তমান আছো সেরকমই থাকবে তোমার ভবিষ্যৎ। মানে এই যে অতিরিক্ত দুশ্চিন্তা অতীত এবং ভবিষ্যৎ নিয়ে, সেই দুশ্চিন্তাগুলা আপনাকে বর্তমানে ভালো থাকতে দেবে না। কারণ হইতেছে বর্তমানটা এমন একটা সময়, যে সময়টাতে আপনি যদি ভালো থাকেন আপনার অতীতটাও সুন্দর হবে, আপনার ভবিষ্যৎটাও সুন্দর হবে। কারণ হইতেছে আপনি যে বর্তমানে বাঁচতেছেন এই বর্তমানটাই একসময় অতীত হয়ে যাবে। এবং এই বর্তমানে যদি ভালো থাকেন ভবিষ্যতে গিয়েও আপনি ভালো থাকতে পারবেন। এটাই হচ্ছে লজিক, যে আপনি আপনার বর্তমানে যদি ভালো থাকতে পারেন, বর্তমানে যদি সুখে থাকতে পারেন, তাহলে আপনার অতীতেও ভালো ভালো যাবে এবং ভবিষ্যতে ভালো যাবে। তবে বর্তমান যে ডিসিশনগুলো নেবেন না কেন সেই ডিসিশনটার মধ্যে আপনার অবশ্যই ভেবে চিন্তে ডিসিশনগুলো নিতে হবে। যে কোনো একটা ডিসিশন হুটহাট করে নিলেই আপনার লাইফটা সুন্দর হবে না। কারণ লাইফে অনেক মোড থাকে, এক একজনের লাইফ এক এক রকম, সেটা ঠিক আছে, কিন্তু সবারই একটা নির্দিষ্ট গোল থাকা উচিত, নির্দিষ্ট একটা প্ল্যান থাকা উচিত যে আমি লাইফে কি করব বা আমার কি করা উচিত। যে কোনো কাজই করবেন না কেন একটা প্ল্যান রেখে, একটা সুনির্দিষ্ট একটা লক্ষ্য রেখে এগুলে সেই লাইফটা সবসময় সুন্দর হয়। কারণ আমাদের দিন শেষে একটা প্ল্যান থাকা, একটা উদ্দেশ্য থাকা উচিত যে আমরা আমাদের লাইফে যাই ঘটুক না কেন, যেমনই ঘটুক না কেন, আমরা লাইফে এক সময় আল্লাহর কাছে হাজিরা দিব, আমরা মৃত্যুবরণ করব এবং মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে। যখন এই চিন্তাটা আপনার ভিতরে থাকবে তখন আপনি ওই অতীত নিয়েও পড়ে থাকবেন না, ভবিষ্যতের চিন্তাও করবেন না। তখন আপনি বর্তমানে ভালো থাকার জন্য যা করার সেটা করবেন। কারণ আপনি যদি এই বর্তমানটাকে সুন্দর করতে পারেন আপনার ভবিষ্যৎও সুন্দর হবে, আপনার এই বর্তমানটা যখন অতীত হবে তখন এই অতীতটাও সুন্দর থাকবে। আর আপনার অতীতে যদি কোনো কাহিনী থেকে থাকে যে কষ্ট পেয়েছেন কারো থেকে, বা কেউ আপনাকে ধোকা দিয়েছে বা এরকম কিছু যদি ঘটে থাকে, সেগুলাকে এখন থেকে মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ যে সময়টা আপনি কষ্ট পাইছিলেন সেই কষ্টটাকে নিয়ে যদি সারা জীবন বয়ে বেড়ান তাহলে আপনার ভবিষ্যৎ কখনোই সুন্দর হবে না, আপনার বর্তমানও সুন্দর হবে না, ভবিষ্যতেও সুন্দর হবে না। অতএব দেখা যাবে যে আপনার একটা অতীতের জন্য আপনার পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে। তো আপনি তো এটা চাইবেন না যে আপনার একটা অতীতের জন্য আপনার পুরো লাইফটাই নষ্ট হয়ে যায়। কারণ একটা অতীতে একটা মানুষের জন্য আপনি আপনার লাইফে আরও যে মানুষগুলো আসবে, আরও যারা আপনার সাথে কানেক্টেড হবে,
বা এখনো যারা আপনার সাথে কানেক্টেড আছে তাদেরকে কষ্ট দেওয়ার কোনো মানে নাই, বা তাদের থেকে দূরে সরে থাকার কোনো মানে নাই। কারণ একটা মানুষকে ইগনোর করে যদি আপনি আরো কতগুলো মানুষকে ভালো রাখতে পারেন এবং নিজে ভালো থাকতে পারেন, তাহলে কেন একটা অতীত নিয়ে একটা মানুষ নিয়ে পড়ে থাকবেন? তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।